তপতির কুক হাউসে সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো মসুর ডালের খিচুড়ি। এখানে আমি 1 বাটি পরিমাণ চাল, যেটাতে ভাত হয়, সেদ্ধ চাল, আর সেই বাটির পরিমাণে 1 বাটি পরিমাণ মসুরের ডাল নিয়েছি। ভালো করে ধুয়ে নিচ্ছি। অল্প পরিমাণে সয়াবিন নিয়েছি, গরম জলে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। খিচুড়ি বানানোর জন্য নিয়েছি ফুলকপি ছোট করে কেটে নিয়েছি, গাজর, আলু, মটর, কাঁচা লঙ্কা, বাঁধাকপি কেটে নিয়েছি। সয়াবিনগুলোকে গরম জল থেকে ছেঁকে তুলে নিলাম। খিচুড়ির মশলার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন, আদা পেস্ট করে নিয়েছি। আমি যেহেতু 1 বাটি চাল 1 বাটি কলাই নিয়েছি, এর জলের পরিমাপটা আমি 3 বাটি নিয়েছি, তাহলে ঠিকঠাক সেদ্ধ হয়ে যাবে। জল গরম হয়ে গেছে, ধুয়ে রাখা চাল কলাই দিয়ে দিলাম জলের মধ্যে, তেজপাতা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো আর অল্প সামান্য লবণ দিলাম। এরপর এটাকে একটু নেড়ে দিলাম, লো ফ্লেমে রেখে দিলাম, এরপর ঢেকে রেখে দিচ্ছি। চাল কলাই সেদ্ধ হতে হতে আমি আর একদিকের ওভেনে কড়াই বসিয়ে দিলাম, তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলেই আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলোতে নুন হলুদ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আলুগুলো যখন অর্ধেক ভাজা হয়ে যাবে তখন আমি কেটে রাখা গাজরগুলো দিয়ে দিচ্ছি। তারপর আবার ভালো করে নেড়ে চেড়ে ওগুলো ভেজে নিয়ে তুলে নিলাম। আবার একটু তেল দিয়ে ফুলকপিগুলো দিয়ে দিলাম, এটাতেও অল্প পরিমাণে নুন হলুদ দিয়ে দিচ্ছি। ফুলকপিটাকেও ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে ফুলকপিগুলো তুলে নিচ্ছি। আবার ওই কড়াইতেই তেল দিয়ে আমি সয়াবিনগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। সয়াবিনগুলো একটু ভাজা হয়ে গেলেই ছাড়িয়ে রাখা মটরগুলো ওর সাথে দিয়ে দিচ্ছি, অল্প ভাজা হলেই তুলে নিচ্ছি। এদিকে ঢাকা খুলে দেখলাম খিচুড়িটা কতটা সেদ্ধ হয়েছে। চাল কলাইটা কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি, এগুলো আর ভাজছি না। বাঁধাকপি দেওয়ার পর ভেজে রাখা ফুলকপি, গাজর, আলু এটার মধ্যে দিয়ে দিলাম। তারপর গ্যাসটাকে লো ফ্লেমে রেখে ঢেকে দিলাম। মশলাটা বানানোর জন্য কড়াইয়ে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেলেই সাদা জিরা দিয়ে দিলাম, 2 এলাচ দিচ্ছি, 1টা শুকনো লঙ্কা আর থেতো করে রাখা রসুন দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে গেলেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। এরপর ভালো করে কিছুক্ষণ ধরে পেঁয়াজটা ভেজে নেব। তারপর টমেটো দিয়ে দিচ্ছি, নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। নরম করার জন্য লবণ দিয়ে দিচ্ছি। এটা যখন প্রায় ভাজা হয়ে এসেছে তখন আদাটা দিয়ে দিলাম, আবার ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এরপর হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটাকে আবার ভেজে নিচ্ছি। অল্প পরিমাণে জল দিলাম মশলাটা যাতে ভালোভাবে ভাজা হয়ে যায়। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর হালকা করে ভেজে রাখা সয়াবিন আর মটর, কাঁচা লঙ্কা ওর মধ্যে দিয়ে দিলাম। আর অল্প জল দিয়ে ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে কষিয়ে নিচ্ছি। আমার একদিকে খিচুড়ি সেদ্ধ হয়ে গেছে, একদিকে মশলা রেডি হয়ে গেছে। রেডি করা মশলাটা খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। এরপর ভালো করে নেড়ে নিচ্ছি যাতে তলায় না ধরে যায়। স্বাদ বাড়ানোর জন্য অল্প চিনি আর লবণ দিয়ে দিচ্ছি। এরপর ধনে পাতা কুচি দিয়ে দিলাম। আবার ভালো করে পুরোটা নেড়ে চেড়ে নিচ্ছি যাতে লবণটা ভালোভাবে মিশে যায়। সুন্দর গন্ধ ও স্বাদ বাড়ানোর জন্য গায়া ঘি দিয়ে দিলাম। মসুর ডালের খিচুড়ি রান্না কমপ্লিট। এরপর গরম গরম বেগুন ভাজার সাথে
পরিবেশন করুন, খুব সুন্দর লাগবে খেতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।